হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো দেখো, গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা কত? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো দেখো, বাতাসে নাইট্রোজেনের পরিমাণ শতকরা হলো 78.09%। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিড পাওয়া যায়? আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে কোন অ্যাসিড পাওয়া যায়? তো দেখো, আঙুরে সবচেয়ে বেশি পরিমাণে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, রাজ্য বিধানসভা কার দ্বারা বিলুপ্ত হতে পারে? রাজ্য বিধানসভা কার দ্বারা বিলুপ্ত হতে পারে? তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, রাজ্য বিধানসভা সংসদের দ্বারা বিলুপ্ত হতে পারে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, 2024 সালে মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে হলেন? 2024 সালে মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ কে হলেন? তো দেখো, 2024 সালে মার্চ মাসে পুরুষ বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন কামেন্দু মেন্দিস। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, আয়ন শব্দের অর্থ কী? খুব সুন্দর একটি প্রশ্ন। আয়ন শব্দের অর্থ কী? তো দেখো, আয়ন শব্দের অর্থ হলো পথ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম কি? তো দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হলো গাঙ্গেয় বদ্বীপ। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, শকাব্দ কে প্রচলন করেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শকাব্দ কে প্রচলন করেন? তো দেখো, শকাব্দ কনিষ্ক প্রচলন করেন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে তৈরি হয়েছিল? দিল্লির লালকেল্লা কার আমলে তৈরি হয়েছিল? তো দেখো, দিল্লির লালকেল্লা আকবরের আমলে তৈরি হয়েছিল। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? প্রথম জাতীয় শ্রম কমিশন কত সালে গঠিত হয়? তো দেখো, প্রথম জাতীয় শ্রম কমিশন 1966 সালে গঠিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, লে লিগ 2023-24 শিরোপা জিতল কোন ফুটবল ক্লাব? লে লিগ 2023-24 শিরোপা জিতল কোন ফুটবল ক্লাব? তো দেখো, লে লিগ 2023-24 শিরোপা জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, জার্মান সিলভারের উপাদান কি কি? জার্মান সিলভারের উপাদান কি কি? তো দেখো, জার্মান সিলভারের উপাদান হলো তামা, দস্তা ও নিকেল। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে?
পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে কি বলে? তো দেখো, পতঙ্গ সংক্রান্ত আলোচনাকে এন্টোমোলজি বলে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমরা যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নাও। নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? পৃথিবীর ক্ষুদ্রতম পাখির নাম কি? তোমরা উত্তর জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, পৃথিবীর ক্ষুদ্রতম পাখি হলো হামিং বার্ড। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্য থেকে কোনটি শীতকালীন লাদাখের রাজধানী? নিম্নলিখিতগুলির মধ্য থেকে কোনটি শীতকালীন লাদাখের রাজধানী? তো দেখো, শীতকালীন লাদাখের রাজধানী হলো স্কারডু। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দেন? বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব কে দেন? তো দেখো, বক্সারের যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নেতৃত্ব দেন হেক্টর মুনরো। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নিচের কোন ব্যক্তি সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠা করেন? নিচের কোন ব্যক্তি সংবাদ কৌমুদী পত্রিকার প্রতিষ্ঠা করেন? তো দেখো, সংবাদ কৌমুদী পত্রিকাটি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, টন কোন নদীর উপনদী? টন কোন নদীর উপনদী? তো দেখো, টন হলো যমুনা নদীর উপনদী। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, কোন পরিকল্পনাটিকে রোলিং প্ল্যান বলা হয়? কোন পরিকল্পনাটিকে রোলিং প্ল্যান বলা হয়? তো দেখো, ষষ্ঠ পরিকল্পনাটিকে রোলিং প্ল্যান বলা হয়। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? ভারতের তোতা পাখি নামে কে পরিচিত? তো দেখো, ভারতের তোতা পাখি নামে আমির খসরু পরিচিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা? ওয়েলথ অফ নেশনস বইটি কার লেখা? তো দেখো, ওয়েলথ অফ নেশনস বইটি অ্যাডাম স্মিথের লেখা। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন, কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত? কলম্বো কাপ কোন খেলার সাথে যুক্ত? তো দেখো, কলম্বো কাপ ফুটবল খেলার সাথে যুক্ত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, মগধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? মগধ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, মগধ জলপ্রপাত কর্ণাটকে অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, পবনদূত গ্রন্থটি কে রচনা করেন? পবনদূত গ্রন্থটি কে রচনা করেন? তো দেখো, পবনদূত গ্রন্থটি ধৈ রচনা করেন। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।